ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন। নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, ভারত ইলেকট্রনিক দেখলে দেখা যাবে এই কোম্পানিটা লাস্ট ট্রেডিং সেশনে 1%-এর ওপর একটা ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। কিন্তু কোম্পানিটা যদি আমরা এক মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে কোম্পানিটা 10% রিটার্ন দিয়েছে। আমরা যদি 6 মাসে রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 6 মাসে 75%, এবং এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে 164%। আর 5 বছরে যদি রিটার্ন দেখি, দেখলে দেখা যাবে 837%, যেখানে কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু প্রায় 2.44 লাখ করোড়। তো স্যার, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানিটা 5 বছরে দেখতে পাচ্ছেন কীরকম রিটার্ন দিয়েছে, 837%। কেন? কারণ গভর্নমেন্টের পলিসি মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরশীলতা ডিফেন্স সেগমেন্টে, তার জন্য কিন্তু একের পর এক অর্ডার এই কোম্পানিটা পাচ্ছে। আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি, অর্থাৎ কী কী নিয়ে কোম্পানিটা কাজ করছে, যেখানে রাডার সিস্টেম রয়েছে, ওয়েপেন সিস্টেম রয়েছে, ইলেকট্রনিক ভোটিং মেশিন রয়েছে, IFF রয়েছে, C4I সিস্টেম রয়েছে। ডিফেন্স সেগমেন্টে একটা বলতে পারেন প্যাকেজের কাজ করে কোম্পানিটা, যেখানে কোম্পানিটার এরোস্পেসও এক্সপোজার রয়েছে, স্যাটেলাইট সিস্টেম, কমিউনিকেশন সিস্টেমও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে। তো স্যার, ভালো কোম্পানি ভালো রিটার্ন দিয়েছে, এখন কেন কোম্পানি নিয়ে আলোচনা করছি? এই কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় নিউজ পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজটা কি, যেখানে কিন্তু মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই নিউজটা এসছে ফ্রাইডেতে। তো এই নিউজের ইম্প্যাক্ট আমরা মন্ডেতে দেখতে পারবো। নিউজটা কি দেখুন, ডিফেন্স ম্যানুফ্যাকচারার ভারত ইলেকট্রনিক্স দেখলে দেখা যাবে কোম্পানিটা এক্সপোর্টের অর্ডার পেয়েছে কত, 230 করোড়। তো স্যার, 230 করোড় বিশাল কিছু নয়, কিন্তু স্যার এটা মাথায় রাখতে হবে এক্সপোর্টের অর্ডার পেয়েছে, অর্থাৎ বিদেশ থেকে কোম্পানিটা কিন্তু অর্ডার পেয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় নিউজ বা ফাটাফাটি নিউজ, যেখানে কোম্পানিটা যা কাজ করছে তার গ্রহণযোগ্যতা বিদেশ পর্যন্ত কিন্তু চলে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। মন্ডেতে এই কোম্পানিটা কিন্তু ধামাকা মাচাতে পারে, যেখানে কোম্পানিটা কিন্তু অলরেডি ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে এবং তার অল টাইম হাইয়ের কাছাকাছি চলছে। দেখুন 340, আর কোম্পানিটা ট্রেড করছে কত, 331-এ। স্যার, আরেকটাও আপডেট পাওয়া যাচ্ছে, যেটা গতকালকেরই আপডেট, যে মতিলাল ওসওয়াল একটা ব্রোকিং হাউস, তারা এই কোম্পানি একটা Q1 কিন্তু একটা এস্টিমেট প্রেজেন্ট করেছে, যেখানে বলছে যে কোম্পানির পেট সিন কত, 40.6% ইয়ার অন ইয়ার বেসিস। তারা এস্টিমেট দিচ্ছে যে ₹746.3 করোড় প্রফিট হতে পারে, এবং তার পাশাপাশি তারা বলছে নেট সেল ইনক্রিজ হতে পারে কত, 7.8% হারে ইয়ার অন ইয়ার বেসিস। এবং তার পাশাপাশি এটাও বলছে যে কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার বেসিস কিন্তু ডাউন হতে পারে 55.6%। তো স্যার, এটা কিন্তু অ্যাকর্ডিং টু মতিলাল ওসওয়াল। যেদিন কোম্পানির রেজাল্ট বেরোবে সেদিনকে কিন্তু আমরা জানতে পারবো কোম্পানির রেজাল্ট অরিজিনালি কী বেরোচ্ছে। এটা কিন্তু মতিলাল ওসওয়াল বলছে। স্যার, এভিনিউ সুপারমার্ট ডিমার্ট দেখলে দেখাবে লাস্ট ট্রেডিং সেশনে 1%-এর উপর একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কোম্পানিটার মার্কেট ক্যাপ কত? কোম্পানিটার মার্কেট ক্যাপ কিন্তু 3.22 লাখ করোড়। তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, যে কোম্পানি রিটেল সেগমেন্টে কিন্তু যারা লিস্টেড হচ্ছে তাদের মধ্যে নাম্বার 1 কোম্পানি। তো রিটেল সেগমেন্টে আনলিস্টেড প্লেয়ার হিসেবে কিন্তু নাম্বার 1 হচ্ছে রিলায়েন্স রিটেল, কিন্তু রিলায়েন্স রিটেল লিস্টেড নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে লিস্টেড এন্টিটি হিসেবে কিন্তু এই কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি, যে কোম্পানিটা খুব ভালো একটা পারফরমেন্স করছে এবং তার শেয়ার হোল্ডারদের কিন্তু ভালো রিটার্নও বানিয়ে দিয়েছে। দেখুন, দেখলে দেখাবে কোম্পানিটা এক বছরে 29% রিটার্ন বানিয়ে দিয়েছে। যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, তাহলে দেখলে দেখাবে 200-250% রিটার্ন বানিয়ে দিয়েছে, 250%-এর ওপরে। তার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা 700% রিটার্ন বানিয়েছে। তো এত বড় কোম্পানি রিটার্ন যথেষ্ট ভালো বানিয়ে দিয়েছে। তো এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়েছে। তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেট নাম্বার নিয়ে চলে এসেছি। রুপিস কী আছে? রুপিস ইন করোড়ে রয়েছে। ওকে, আমরা সিকোয়েন্স দেখে নেব। 30 জুন 2023, 31 মার্চ 2024, 30 জুন 2024, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। এবার যদি আমরা কোম্পানির টোটাল ইনকাম দেখি, দেখলে দেখাবে কোম্পানি এক বছর আগে কোম্পানি 11,904 করোড়, আগের কোয়ার্টারে 12,764, এই কোয়ার্টারে 14,110 করোড়। তো কোম্পানি ইয়ারলি এবং কোয়ার্টারলি যে ইনকাম সেটা কিন্তু জাম্প করেছে। তো এবার চলুন আমরা খরচা দেখে নিই। তো এক্সপেন্সেস, টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে। এক বছর আগে 11,006 এক্সপেন্সেস করেছে, আগের কোয়ার্টারে 12,001, এই কোয়ার্টারে 13,056। তো ইনকাম যেরকমভাবে বেড়েছে সেরকমভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স
দেখে নেব। তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি 1 বছর আগে কি করেছে 897, আগের কোয়ার্টারে 763, এই কোয়ার্টারে 1054। তো কোম্পানির এখনও পর্যন্ত যা রেজাল্ট দেখিয়েছে সেটা কিন্তু ফাটাফাটি দেখিয়েছে। ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু জাম্প করেছে। এবার আসছে সব ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট। তো তারপরে অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্সের পরে আমরা কি দেখব, নেট প্রফিট আফটার ট্যাক্স, প্রফিট ফর দ্য পিরিয়ড। তো এখানে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু এই প্রফিট ফর দ্য পিরিয়ড। তো সেই প্রফিট ফর দ্য পিরিয়ড দেখলে দেখাবে কোম্পানি 1 বছর আগে 658.71, আগের কোয়ার্টারে 563.14, এই কোয়ার্টারে 773.68। তো দেখা যাচ্ছে 658টা 773 হয়েছে এবং 563টা 773 হয়েছে। তো কোম্পানি কিন্তু রেজাল্ট ফাটাফাটি করেছে। তো সেটা আমরা ইপিএসও দেখতে পারবো। দেখলে দেখাবে 1 বছর আগে 10.14, আগের কোয়ার্টারে 8.66, এই কোয়ার্টারে 11.89, যেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু জাম্প করেছে। তো স্যার কোম্পানির রেজাল্ট আজকে বেরিয়েছে, রেজাল্ট ফাটাফাটি করেছে। মন্ডেতে কিন্তু এই কোম্পানিটাও ধামাকা মাচাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যারা সেফলি ইনভেস্টমেন্টের জন্য কোম্পানি খোঁজেন। যদি কোম্পানিটা রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 10,400, 11,600, 13,200, 13,200টা 15,800, 18,600। তো কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। কোম্পানির বোরোয়িং দেখলে দেখা যাবে কোম্পানির আগে বোরোয়িং ছিল না, এখন কিন্তু একটা লং টার্ম বোরোয়িং দেখা যাচ্ছে কত 314 করোড়ের। শর্ট টার্ম বোরোয়িং আগে ছিল না, এখন দেখা যাচ্ছে 144 করোড়ের। তো এই বোরোয়িং কিন্তু নেই বললেই চলে, কারণ এত বড় কোম্পানি অনলি ফর একটা ছোট্টখাট্টো বোরোয়িং। যেখানে কোম্পানির ক্যাশ দেখলে দেখা যাবে 559 করোড়। তো ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানিটা। যেখানে আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি 24,700 2020-তে, 23,900 21-এ একটু কমেছিল, তারপরে দেখলে দেখা যাবে সেটা 30,400, 41,900, 41,900টা 49,700। তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তার পাশাপাশি আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে প্রফিট ফর দ্য পিরিয়ড কী করেছে দেখুন, 1,300, সেটা 2021-এ একটু কমেছিল, 1,165, সেটা দেখুন 1,616, 2,556, 2,556, 2,694। তো কোম্পানির রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলে দেখা যাবে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বলছে, যে প্রোমোটার আমরা জুন 2024 দেখব, প্রোমোটার 74.7% স্টেক হোল্ড করছে, এফআইএস 9.2, ডিআইএস 8% স্টেক হোল্ড করছে এবং পাবলিক 8.1% রয়েছে। তাহলে প্রোমোটার, এফআইএস, ডিআইএস কতটা স্টেক হোল্ড করছে? অ্যাপ্রক্সিমেট 92%-এর কাছাকাছি কিন্তু স্টেক হোল্ড করছে। তো কেন হোল্ড করছে? দেখুন প্রোমোটার তো রয়েছে ঠিক আছে, বাদবাকি 25%-এর মধ্যে 17%ই হোল্ড করছে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর। কেন স্যার বুঝতে হবে কিন্তু। দেখুন মিউচুয়াল ফান্ড 6.81%, 28টা মিউচুয়াল ফান্ড রয়েছে। এক্সেস মিউচুয়াল ফান্ড অলমোস্ট 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। আইসিআইসিআই 1.78% স্টেক হোল্ড করছে। কেন? ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 8.91%, 604টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে। এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কেন রয়েছে? কারণ স্যার কোম্পানির বিজনেস আর এই ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে কিন্তু এই কোম্পানির সম্বন্ধে অনেক বেশি তথ্য থাকে। তো স্যার যেই কোম্পানিতে ইনস্টিটিউশন ইনভেস্টার আছে সেই কোম্পানিটা একটু হেলদি বলা চলে। স্যার রেজাল্ট ফাটাফাটি করেছে, লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে এই কোম্পানি, কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন। বাই সেল রেকমেন্ডেশন একদম নেবেন না, কারণ আমি বাই সেল রেকমেন্ডেশন দিই না। কোম্পানি রেজাল্ট আউট হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম, লার্নিং পারপাস। তো এখান থেকে লার্নিংটা নিয়ে আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানিটা বাই করবেন কি করবেন না। দেখুন স্যার অনেকে বলে না যে ইন্ডিয়ান মার্কেট এত কেন দৌড়চ্ছে, স্যার অবভিয়াসলি ভালো করছে তার জন্য দৌড়চ্ছে, কারণ ওয়ার্ল্ডের যেখানে অর্থনীতি, জিডিপি বলুন, ইনফ্লেশন ব্যাপক পরিমাণে রয়েছে, সেখানে আমাদের ইনফ্লেশন কন্ট্রোলে আছে, আমাদের জিডিপি ভালো রান করছে। তো স্যার তার জন্যই আমাদের মার্কেট এত ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন আরেকটা ডেটাও পাওয়া গেছে আজকের দিনে, আজকে কত তারিখ? 13 তারিখ, 13 জুলাই মর্নিংয়ে কিন্তু এই ডেটাটা পাওয়া গেছে কি, যে ইন্ডিয়ার যে ফরেক্স রিজার্ভ রয়েছে না সেটা হিট করেছে অল টাইম হাই। তো আমাদের ইন্ডিয়ার কাছে কত আছে? 657.16 বিলিয়ন ডলারের ফরেক্স রিজার্ভ রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার
কী করে রিজার্ভ বাড়ছে? অবভিয়াসলি ইন্ডিয়া ভালো বিজনেস করছে, তার অর্থনীতি ভালো মতন চলছে, তো এটা কিন্তু একটা সিম্বল। তো ভবিষ্যতে কিন্তু ইন্ডিয়ান মার্কেট আরও ভালো করতে পারে।